একটা মুহূর্ত আমার নবী আপনাকে ভুলেন না, একটা মুহূর্ত ভুলে যান না। দুনিয়ার বুকে নবী আমার আসছেন, হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। দুনিয়ার বুকে যতদিন হায়াতের জিন্দগিতে থাকলেন, হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। যখন দয়ার নবী জগৎ গুরু রাসূলুল্লাহ বিশ্বগুরু হাবিবুল্লাহ কুল কায়নাতের নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, লব মোবারক দুটি বিড় 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 করে নড়ে। আহা, কানটা যখন আমার দয়ার নবীর লব মুবারকের কাছে নিয়ে যাওয়া হলো, একটা আওয়াজ শোনা গেল, হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে। জোরে বলেন। কবরের জিন্দগিতে দয়ার নবী মুস্তাফা সর্বক্ষণ তার উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে আছেন। আমার উম্মত কি করে পার হবে, আমার উম্মত কি করে নাজাত পাবে, আমার উম্মত কি করে পরিত্রাণ পাবে, রেহাই পাবে, মাপ পাবে, এই চিন্তায় যিনি সর্বক্ষণ চিন্তিত হয়ে আছেন। কিন্তু আজকে দুনিয়ার বুকে উম্মত কি করে বেড়ায় একটু খেয়াল করেন। সেই নবীকে নিয়ে টানা হেঁচড়া চলছে, সেই নবীকে নিয়ে এদিক ওদিক হাদিস বানানো হচ্ছে, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা সহিহ হাদিস, এটা বেঠিক হাদিস। আহা, এভাবে বিভিন্ন রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, আহা, নবীকে ভালোবাসতে গেলে, নবীকে মহাব্বত করতে গেলে, নবীকে প্যার করতে গেলে ও মুমিন মুসলমান, কোন দলিলের প্রয়োজন পড়ে না। আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন, আপনি কি মেপে ভালোবাসেন নাকি? আপনার বিবিকে ভালোবাসেন, আপনার ভাইকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার বন্ধুকে ভালোবাসেন, কোন লিমিট রাখেন নাকি? আহা, সন্তানকে ভালোবাসার সময় আনলিমিটেড কোন লিমিট থাকে না। আর নবীকে মহব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে দলিল লাগে কেন? নবীকে প্যার করতে গেলে, মহাব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে, আহা মুসলমান, মুসলমান হয়ে কিভাবে দলিলের প্রয়োজন পড়ে রে মুসলমান। এজন্য আজকে জগতের বুকে, দুনিয়ার বুকে এত দুর্দশা, এত সমস্যার সম্মুখীন মানুষ হয়েছে। কারণ আমার আল্লাহ পাক বলেন, যতক্ষণ না তোমরা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর শান মানকে বড় করবে, আমি আল্লাহ পাক তোমাদের মান শানকে বাড়াবো না। ও জগতের মানুষ, আমার নবীর পক্ষে দাঁড়িয়ে যাও আর আমার নবীর শান মানকে উচ্চ পর্যায়ের করে দাও। দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এই দুনিয়ার বুকে তোমাদেরকে হেফাজত করব। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী তার উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি, আহা, দিন রজনী কান্দেন তিনি শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, আমার মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ।